নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপকামিং যে আইসিডিএস কর্মী এবং হেল্পার পদের জন্য যে রিক্রুটমেন্ট হবে তার জন্য কিছু সাজেশন ভিত্তিক লাস্ট মিনিট সাজেশনের যে ম্যারাথন ক্লাস, যেটা জিকে বা জেনারেল নলেজে নিয়ে এসেছি, সেটা আইসিডিএস কর্মী এবং হেল্পার পদের যে রিক্রুটমেন্ট হবে তার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যে সকল অ্যাসপিরেন্ট বা ক্যান্ডিডেট এই আইসিডিএস কর্মী বা হেল্পার পদের জন্য প্রিপারেশন করছেন তাদের জন্য ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখো, আমরা সেই কোশ্চেন নিয়ে এসেছি, সেটাতে উপরে দেখতে পাবেন লেখা রয়েছে লাস্ট মিনিট সাজেশন এবং নিচের লেখা রয়েছে ম্যারাথন ক্লাস। আমরা দেখে নেব এই ম্যারাথন ক্লাসে 100টি কোশ্চেন রয়েছে, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এক্সামের আগে নিশ্চয়ই এই ভিডিওটি দেখে নেবেন, আপনারা খুবই যে ইউজফুল হবে আপনাদের জন্য এই ভিডিওটি। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, কোন স্কিমের লক্ষ্য হলো মেয়ে শিশুর লিঙ্গ বৈষম্য প্রতিরোধ করা। এখানে বলা রয়েছে কোন স্কিমের লক্ষ্য বা উদ্দেশ্য হলো মেয়ের শিশুর লিঙ্গ বৈষম্য প্রতিরোধ করা। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে গার্ল চাইল্ড প্রোটেকশন স্কিম বা কন্যা শিশুর সুরক্ষা প্রকল্প। এটা সঠিক অ্যান্সার হচ্ছে কন্যা শিশু সুরক্ষা প্রকল্প। এরপর আমরা নিচে চলে আসবো 2 নম্বর কি বলা হয়েছে কোশ্চেনে। তো 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ISSNIP এর সম্পূর্ণ নাম বা পুরো নাম কি। তো এর সম্পূর্ণ নাম হচ্ছে আইসিডিএস সিস্টেম স্ট্রেংথেনিং অ্যান্ড নিউট্রিশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। ঠিক আছে, আইসিডিএস সিস্টেম স্ট্রেংথেনিং অ্যান্ড নিউট্রিশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। এরপর নিচে যেটা 3 নম্বর রয়েছে, যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কবে চালু করা হয়েছিল, যেটা চালু করা হয়েছিল 2015 সালে। এরপর আমরা নিচে চলে আসবো, নিচে 4 নম্বর যেটা বলা হয়েছে সেটা কি বলা হয়েছে দেখো নেব। তো সেটাতে বলা হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস কবে চালু হয়েছিল বা কবে পালন করা হয় বা চালু হয়েছিল, একই জিনিস রয়েছে। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে 24শে জানুয়ারি। এরপর নিচে চলে আসবো, নিচে বলছে 5 নম্বর কি কন্যা শিশুর জন্য চালু করা নতুন সঞ্চয় প্রকল্পটির নাম কি। তো সেটার নাম হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। কন্যা শিশুর জন্য চালু করা নতুন সঞ্চয় প্রকল্পটির নাম কি। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এরপর আমরা 6 নম্বর নিচে চলে আসবো। 6 নম্বর কোশ্চেন কি বলেছে। তো 6 নম্বর কোশ্চেন বলেছে, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্পটি চালু করা হয়েছে কোন উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী যে মাতৃবন্দনা প্রকল্পটি চালু করা হয়েছিল তার উদ্দেশ্য কি ছিল, এই কোশ্চেনে জানতে চেয়েছে। তো সেটা সঠিক অ্যান্সার হচ্ছে গর্ভবতী মহিলা ও স্তনদানকারী মহিলাদের জন্য। তো প্রধানমন্ত্রী যে মাতৃবন্দনা প্রকল্পটি রয়েছে তার উদ্দেশ্য হচ্ছে গর্ভবতী মহিলা ও স্তনদানকারী মহিলাদের জন্য। ঠিক আছে, এরপর আমরা নিচে চলে আসবো। 7 নম্বর বলা হচ্ছে যে জননী সুরক্ষা যোজনার মূল উদ্দেশ্য কি। তো জননী সুরক্ষা যোজনার মূল উদ্দেশ্য হচ্ছে গর্ভবতী মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রসব করানো হয়। ঠিক আছে, জননী সুরক্ষা যোজনার মূল উদ্দেশ্য হচ্ছে গর্ভবতী মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্টে প্রসব করানো হয়। এরপর নিচে চলে আসবো, জননী সুরক্ষা যোজনা যেটা রয়েছে সেটা কবে চালু হয়েছিল। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে জননী সুরক্ষা যোজনা চালু হয় 2005 সালে। জননী সুরক্ষা যোজনা চালু হয় 2005 সালে। এরপর নিচে চলে আসবো, নিচে বলছে 8 নম্বর JSSK এর পুরো নাম কি। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে জননী শিশু সুরক্ষা কার্যক্রম। JSSK এর পুরো নাম হচ্ছে জননী শিশু সুরক্ষা কার্যক্রম। এরপর নিচে চলে আসবো, 9 নম্বর বলছে মানুষের শরীরে বা দেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী অণুজীবটি এক প্রকার কি। তো এখানে অপশান 4টি রয়েছে, সেই 4টি অপশানের মধ্যে সঠিক যে অ্যান্সারটি রয়েছে সেটি আপনাদের করতে হবে। ফার্স্ট দেওয়া রয়েছে আদ্য প্রাণী, তারপর রয়েছে ভাইরাস, তারপর ব্যাকটেরিয়া এবং ছত্রাক। তো কোশ্চেনে বলা হয়েছে মানুষের শরীরে বা মানুষের ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী অণুজীবটি এক প্রকার কি। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে আদ্য প্রাণী। মানুষের ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী অণুজীবটি হচ্ছে আদ্য প্রাণী। এরপর 10 নম্বর বলছে অ্যান্টামিবা অণুজীবটি কি। অ্যান্টামিবা অণুজীবটি
এর অ্যান্সারের জন্য 4টি অপশান রয়েছে। ফার্স্ট রয়েছে উপকারী ছত্রাক, তারপর বি নম্বর রয়েছে ক্ষতিকারক আদ্য প্রাণী, সি নম্বর অপকারী ব্যাকটেরিয়া এবং ডি নম্বর ক্ষতিকারক ছত্রাক। এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ক্ষতিকারক আদ্য প্রাণী। অ্যান্টামি বা অণুজীবটি হচ্ছে ক্ষতিকারক আদ্য প্রাণী। এরপর 11 নম্বর বলছে মশার প্রধান রক্তচোষক নলটি হলো, এ নম্বর রয়েছে মাক্সিলা, লেবিয়ান, লেব্রাম এবং ম্যান্ডিবল। এটা সঠিক অ্যান্সার হচ্ছে লেব্রাম। মশার প্রধান রক্তচোষক নলটি হচ্ছে লেব্রাম। এরপর নিচে চলে আসবো 12 নম্বর বলা হয়েছে বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন যে বিজ্ঞানী তার নাম কি? তো বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? ফার্স্ট এ নম্বরে অপশানে রয়েছে স্ট্যানলি, বি নম্বর পাস্তুর, সি নম্বর আইভানস্কি এবং ডি নম্বর রয়েছে জেনার। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে বসন্ত রোগের টিকা যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে ডক্টর জেনার বা জেনার। ঠিক আছে, এরপর নিচে চলে আসবো 13 নম্বর রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য 2017 সালে পশ্চিমবঙ্গে জনপরিষেবা পুরস্কারে সম্মানিত করে? তো এটার যে অপশান রয়েছে খাদ্যসাথী, এ নম্বর খাদ্যসাথী, বি নম্বর সবুজ সাথী, সি নম্বর কন্যাশ্রী এবং ডি নম্বর রয়েছে যুবশ্রী। এটা সঠিক অ্যান্সার হচ্ছে কন্যাশ্রী। কন্যাশ্রীর জন্য রাষ্ট্রপুঞ্জ 2017 সালে পশ্চিমবঙ্গকে জনপরিষেবা পুরস্কারে সম্মানিত করে কন্যাশ্রী প্রকল্পের জন্য। এরপর রয়েছে 14 নম্বর যে মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী হলেন কারা? যৌনকর্মী, আদিবাসী পরিবার, জেলবন্দি এবং কারখানার শ্রমিক। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে যৌনকর্মী। মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী হলেন যৌনকর্মী। 15 নম্বর রয়েছে যে শিশু সাথী প্রকল্প কি? এ নম্বর রয়েছে শিশুর হৃদরোগের চিকিৎসা, বি নম্বর রয়েছে শিশুদের খাদ্য সুরক্ষা এবং সি নম্বর রয়েছে অনাথ শিশুদের নামে আশ্রয়, ডি নম্বর মায়ের চিকিৎসা। তো সঠিক অ্যান্সার হচ্ছে শিশু সাথী প্রকল্পের যে শিশুর হৃদরোগের চিকিৎসা। এরপর নিচে চলে আসবো 16 নম্বর কি বলছে? 16 নম্বর বলছে পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে পুরুলিয়া, যেখানে অপশানে দেওয়া রয়েছে মালদা, বীরভূম, কোচবিহার। সঠিক অ্যান্সার হচ্ছে পুরুলিয়া জেলাতে যে নারীদের সাক্ষরতার হার সবচেয়ে কম। আপনারা যদি জানেন তাহলে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় নারীর সাক্ষরতার হার সবথেকে বেশি, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের এই পিডিএফটি সংগ্রহ করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের টেলিগ্রামে গ্রুপের যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে জয়েন হয়ে আপনারা এই টেলিগ্রামটি সংগ্রহ করতে পারেন। এরপর নিচে চলে আসবেন, নিচে 17 নম্বর কি বলা রয়েছে? তো নিচে 17 নম্বর বলা রয়েছে যে ইন্টারন্যাশনাল ওমেন ডে কবে পালিত হয়? ইন্টারন্যাশনাল ওমেন ডে কবে পালিত হয়? অপশানে রয়েছে 5 জুন, তারপর রয়েছে 8 মে, 8 মার্চ এবং 8 ফেব্রুয়ারি। সঠিক অ্যান্সার হচ্ছে ওমেন ডে যেটা রয়েছে ইন্টারন্যাশনাল ওমেন ডে সেটা 8 মার্চ পালন করা হয়। এরপর নিচে চলে আসবো 18 নম্বর কি বলা হয়েছে? তো 18 নম্বর বলা হয়েছে শিশু দিবস কবে পালন করা হয়? অপশানে রয়েছে 14 ফেব্রুয়ারি, 14 নভেম্বর, 14 অক্টোবর এবং 14 জুন। সঠিক অ্যান্সার হবে শিশু দিবস কবে পালন করা হয়? 14 নভেম্বর। এরপর চলে আসবো 19 নম্বর যে একজন প্রাপ্তবয়স্ক লোকের দৈনিক প্রোটিনের চাহিদা কত? একজন প্রাপ্তবয়স্ক লোকের দৈনিক প্রোটিনের চাহিদা কত? অপশান রয়েছে 30 গ্রাম, 50 গ্রাম, 70 গ্রাম এবং 100 গ্রাম। এটা সঠিক অ্যান্সার হচ্ছে 70 গ্রাম। বলছে একজন প্রাপ্তবয়স্ক লোকের দৈনিক প্রোটিনের চাহিদা হচ্ছে 70 গ্রাম। এরপর নিচে চলে আসবো 20 নম্বর বলা রয়েছে শর্করার মৌলিক উপাদানগুলি কি কি? যেখানে অপশানে রয়েছে কার্বন, তারপর রয়েছে হাইড্রোজেন, তারপর রয়েছে অক্সিজেন। তো আর ডি নম্বর রয়েছে সবগুলি। তো কার্বন যে শর্করা বা গ্লুকোজের যে মৌলিক উপাদানগুলি হচ্ছে সেগুলো হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন এবং অক্সিজেন সবগুলি। ঠিক আছে, এরপর আপনারা যদি জানেন তাহলে যে শর্করার যে সংকেত রয়েছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরপর রয়েছে 21 নম্বর ফ্যাটের প্রধান কাজ কি? ফ্যাটের প্রধান কাজ কি? এ নম্বর রয়েছে তাপশক্তি উৎপন্ন করা, বি নম্বর বিএমআর বৃদ্ধি করা, সি নম্বর শরীরকে ডিটক্স করা এবং উপরের সবগুলি। তো ফ্যাটের প্রধান কাজ হচ্ছে আমাদের শরীরে তাপশক্তি উৎপন্ন করা।
ফ্যাটের প্রধান কাজ। ঠিক আছে, এরপর 22 নম্বর রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন ডি কোথায় পাওয়া যায়? রুই মাছে, হাঙ্গর মাছে, কড মাছে না উপরের সবগুলিতে? তো ভিটামিন এ এবং ভিটামিন ডি পাওয়া যায় কড মাছে। এরপর নিচে চলে আসবো 23 নম্বর ভিটামিন এ এর প্রোভিটামিন কোনটি? অ্যালবাম, ইন, ক্যারোটিন, হিস্টামিন বা মরফেজ? যেটা সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন এ এর প্রোভিটামিন হচ্ছে ক্যারোটিন। নিচে চলে আসবো 24 নম্বর গলকণ্ড হয় কোন খনিজের অভাবে? এ নম্বর রয়েছে লৌহ, বি নম্বর রয়েছে আয়োডিন, সি নম্বর রয়েছে ফসফরাস এবং ডি নম্বর রয়েছে পটাশিয়াম। সঠিক অ্যান্সার হচ্ছে আয়োডিন। ঠিক আছে, গলগণ্ড হয় আয়োডিনের অভাবে। এরপর নিচে চলে আসবো 25 নম্বর কেমোথেরাপি কোন চিকিৎসায় ব্যবহার করা হয়? টিউবারকুলোসিস বা টিবি যাকে আমরা বলি, ম্যালেরিয়া, ক্যান্সার, জন্ডিস? তো কেমোথেরাপি সাধারণত ব্যবহার করা হয় ক্যান্সার রোগে। ঠিক আছে, এরপর নিচে চলে আসবো 26 নম্বর মানবদেহে ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? কিডনিতে, নেফ্রনে, যকৃতে নাকি গ্লোমেরুলাস? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে মানবদেহে ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয় না বা সংশ্লেষিত হয় লিভার বা যকৃতে। এরপর 27 নম্বর যেটা রয়েছে প্রোটিনের একক কী? তো প্রোটিনের একক অপশান রয়েছে নাইট্রোজেন, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড। সঠিক অ্যান্সার হচ্ছে প্রোটিনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এরপর নিচে চলে আসবো যেটা 28 নম্বর রয়েছে প্রোটিন বাঁচুয়া খাদ্য কাকে বলা হয়? তো প্রোটিন বাঁচুয়া খাদ্য বলা হয় কার্বোহাইড্রেটকে। প্রোটিন বাঁচুয়া খাদ্য বলা হয় কার্বোহাইড্রেটকে। এরপর 29 নম্বর রয়েছে কোন খনিজের অভাবে রিকেট রোগ হয়? অপশান রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, লোহা। তো সঠিক অ্যান্সার হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, কোন খনিজের অভাবে রিকেট রোগ হয় না? ক্যালসিয়াম। বিসিজির সম্পূর্ণ নাম কি? সেটা হচ্ছে বেসিল ক্যালমেট গুয়েরিন। বিসিজির ফুল ফর্ম হচ্ছে বেসিল ক্যালমেট গুয়েরিন। নিচে চলে আসবো 31 নম্বর জন্মের 24 ঘন্টার মধ্যে কোন টিকা দেওয়া হয়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। জন্মের 24 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বি যে টিকা সেটা দেওয়া হয়। এরপর নিচে চলে আসবো আইপিভি এর পুরো নাম কি? আইপিভি এর পুরো নাম হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। ঠিক আছে, আইপিভির পুরো নাম ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। এমএমআর এর সম্পূর্ণ নাম কি? এমএমআর এর সম্পূর্ণ নাম হচ্ছে মামস। তারপর রয়েছে মিসলেস অ্যান্ড রুবেলা। মামস, মিসলেস এবং রুবেলা। 34 নম্বর রয়েছে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? এ নম্বর রয়েছে অল্টিমিটার, বি নম্বর রয়েছে ইনকিউবেটর, সি নম্বর রয়েছে স্ফিগমোম্যানোমিটার এবং ডি নম্বর রয়েছে ব্যারোমিটার। সঠিক অ্যান্সার হবে যে বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে। 35 নম্বর রয়েছে মোটর গাড়ির ধোঁয়া থেকে কোন ধাতুর যৌগ বাতাসে মিশ্রিত হয়? 1 নম্বর রয়েছে লোহা, দস্তা, সীসা এবং তামা। তো সঠিক অ্যান্সার হচ্ছে মোটর গাড়ির ধোঁয়া থেকে যে ধাতুটি বাতাসে মেশে সেটা হচ্ছে সীসা। এরপর নিচে চলে আসবো 36 নাম্বার এমআরআই এর ফুল ফর্ম কি? তো ফার্স্ট রয়েছে মেটাল রেজোন্যান্স ইমেজিং, তারপর রয়েছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এবং সি নম্বর রয়েছে ম্যাগনেটিক রেপালশন ইমেজিং এবং মেটাল রিফ্লেকশন ইমেজিং। তো সঠিক অ্যান্সার হচ্ছে বি নম্বর ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। ঠিক আছে, এরপর 37 নম্বর রয়েছে যে 37 নম্বর যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে পেন্সিলে কোনটি ব্যবহার করা হয়? 1 নম্বর রয়েছে পেন্সিলে ব্যবহার করা হয় কাঠকয়লা নাকি সিলিকন নাকি ফসফরাস? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে যে পেন্সিলে ব্যবহার করা হয় সম্ভবত বা সাধারণত গ্রাফাইট। পেন্সিলে ব্যবহার করা হয় গ্রাফাইট। এরপর আমরা নিচে চলে আসবো। নিচে 38 নম্বর বলছে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি কোন সালে চালু করা হয়েছিল? এ নম্বর রয়েছে 1990, বি নম্বর 1995, সি নম্বর 1997, ডি নম্বর 1998। তো পালস পোলিও টিকাদান কর্মসূচি কোন সালে চালু করা হয়েছিল? তো এটার সঠিক অ্যান্সার হচ্ছে 1995 সালে যে পালস পোলিও টিকাদান সেটা চালু করা হয়েছিল। এরপর 39 নম্বর বলা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? অপশানে দেওয়া রয়েছে 5 জুন, 25 জানুয়ারি, 17 মার্চ এবং 2 অক্টোবর। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে যে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন। এরপর আমরা নিচে চলে আসবো 40 নম্বর কি বলা হচ্ছে? 40 নম্বর বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন? এ নম্বর রয়েছে ওপেনহাইমার,
বি নম্বর আলেকজান্ডার ফ্লেমিং, সি নম্বর রবার্ট হুক এবং ডি নম্বর লুই পাস্তুর। সঠিক অ্যান্সার হচ্ছে অ্যান্টিবায়োটিক যে আবিষ্কার করেন তার নাম হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা এরপর দেখে নেব 40 নম্বর কি বলা রয়েছে। 40 নম্বর বলা রয়েছে নিচের কোনটি পতঙ্গভুক উদ্ভিদ, যেখানে অপশান রয়েছে কলসপত্রী, স্বর্ণলতা, সবুজ উদ্ভিদ এবং ঘৃতমঞ্জরি। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে কলসপত্রী। পতঙ্গভুক প্রাণী হচ্ছে কলসপত্রী, ঠিক আছে, কলসপত্রী। এরপর রয়েছে 41 নম্বর, ভারতের সংবিধানে কতগুলি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, যেখানে অপশান রয়েছে 2টি, 4টি, 5টি, 11টি। সঠিক অ্যান্সার হচ্ছে ভারতের সংবিধানে 11টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এডিপি এর সম্পূর্ণ নাম কি? এডিপি এর সম্পূর্ণ নাম অপশানে দেওয়া রয়েছে এডিনোসিন ডাইফসফেট, তারপরে অ্যাকোয়ার্ড ডাইফসফেট, এডিনোসিন ডিপটোরিয়াম এবং এডেনিন ডাইফসফেট। তো এডিপির যে সম্পূর্ণ নামটা হচ্ছে সেটা হচ্ছে এডিনোসিন ডাইফসফেট, ঠিক আছে। এডিপির সম্পূর্ণ নাম এডিনোসিন ডাইফসফেট। 43 নম্বর রয়েছে নিচের কোন রোগটি প্রতিরোধ করার জন্য এমএমআর ভ্যাকসিন বাঞ্ছনীয়? এ নম্বর রয়েছে হাম, বি নম্বর ম্যালেরিয়া, সি নম্বর নিউমোনিয়া এবং ডি নম্বর পোলিও। সঠিক অ্যান্সার হচ্ছে এমএমআর ভ্যাকসিনের জন্য যেটা প্রতিরোধ করার জন্য বাঞ্ছনীয় সেটা হচ্ছে হাম। এরপর 44 নম্বর রয়েছে সবলা স্কিমটি কবে চালু করা হয়েছিল? অপশানে রয়েছে 1997, 2005, 2011 এবং 2014। সঠিক অ্যান্সার হচ্ছে 2011। সবলা যে স্কিম চালু হয়েছিল 2011। 45 নম্বর রয়েছে পোষণ অভিযান কবে চালু করা হয়েছিল? এ নম্বর 2001, বি নম্বর 2006, সি নম্বর 2015 এবং ডি নম্বর 2018। পোষণ অভিযান, ঠিক আছে। এসএজি এর পুরো নাম কি? এসএজি এর পুরো নাম হচ্ছে স্কিম ফর অ্যাডাল্টস অ্যান্ড গার্লস, স্পেশাল অ্যাডাল্ট গার্লস, স্কিম ফর এডুকেট গ্র্যান্ডস এবং সেভ এ চাইল্ড। তো এসএজি এর পুরো নাম হচ্ছে স্কিম ফর অ্যাডাল্টস অ্যান্ড গার্ল, ঠিক আছে। 47 নম্বর রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে? অপশানে রয়েছে 26 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর। তো রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ন্যূনতম যে বয়স প্রয়োজন সেটা হচ্ছে 35 বছর। এরপর নিচে চলে আসবো 48 নম্বর কি বলা হয়েছে? 48 নম্বর বলা হয়েছে মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত, যেখানে অপশানে রয়েছে 12 জোড়া, 15 জোড়া, 22 জোড়া এবং 31 জোড়া। তো মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। এরপর 49 রয়েছে সিটি অফ জয় কোন শহরকে বলা হয়? অপশানে রয়েছে জয়পুর, বেঙ্গালুরু, কলকাতা এবং বেনারস। সিটি অফ জয় বলতে আমরা যেটাকে বোঝাই যে শহরকে সেটা হচ্ছে কলকাতা। এরপর রয়েছে 50 নম্বর, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? অপশানে এতে রয়েছে দ্রৌপদী মুর্মু, বিতে রয়েছে প্রতিভা প্যাটেল, সিতে রয়েছে প্রতিমা বিবি এবং ডিতে রয়েছে সরোজিনী নাইডু। তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি যিনি হয়েছিলেন তিনি হচ্ছেন প্রতিভা প্যাটেল। তার যে সময়কাল বা তিনি রাষ্ট্রপতি কখন থেকে কখন হয়েছিলেন তার যে সময়সীমা সেটা হচ্ছে 2007 থেকে 2012 সাল পর্যন্ত তিনি ভারতের যে রাষ্ট্রপতি পদে ছিলেন। এরপর 51 নম্বর রয়েছে বংশগতির জনক কাকে বলা হয়? এ নম্বর ডারউইন, মেন্ডেল, মর্গ্যান। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে বংশগতির জনক বলা হয় মেন্ডেলকে। 52 নম্বর যে নিম্নের কোন ব্যক্তি এক্স রে আবিষ্কার করেন, যেখানে অপশান রয়েছে রোনাল্ড রস, এইচ সি উরে, ডাব্লিউ কে রন্টজেন, জি মার্কনি। সঠিক অ্যান্সার ডাব্লিউ কে রন্টজেন, ঠিক আছে। এক্স রশ্মি আবিষ্কার করেন ডাব্লিউ কে রন্টজেন। 53 নম্বর রয়েছে আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? মঙ্গল, বৃহস্পতি, শনি, বুধ। তো আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে। এবং বুধ হচ্ছে সৌরজগতের সব থেকে ছোট গ্রহ। বুধ সব থেকে বড় হচ্ছে বৃহস্পতি এবং সব থেকে ছোট হচ্ছে বুধ, ঠিক আছে। রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করেন? অপশানে রয়েছে আবুল ফজল, কলন, অশ্বঘোষ, বিজন ভট্টাচার্য। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে রাজতরঙ্গিনী গ্রন্থটি রচনা করেছেন কলহন, ঠিক আছে। এরপর রয়েছে 56 নম্বর, সার্ক কত সালে SAARC কত সালে গঠিত হয়? 1996 সালে, 1987 সালে, 1985 সালে, 1999 সালে। তো সার্ক গঠিত হয় 1985 সালে। এরপর রয়েছে সার্কের পুরো নাম কি? সার্কের পুরো নাম হচ্ছে দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন
ফর রিজনাল কোঅপারেশন, ঠিক আছে। সার্ক এর পুরো নাম হচ্ছে দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, ঠিক আছে। এরপর রয়েছে 58 নম্বর। 58 নম্বর কী রয়েছে? আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? 1 নম্বর রাজা রামমোহন রায়, বি নম্বর রয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী, সি নম্বর বিবেকানন্দ, ডি নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আর্য সমাজের যে প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। এরপর নিচে চলে আসবো 59 নম্বর। দ্য ডিভাইন কমেডি গ্রন্থটি কে রচনা করেন? বি এ নম্বর রয়েছে হোমার, বি নম্বর অ্যাডাম স্মিথ, সি নম্বর হিটলার এবং ডি নম্বর দান্তে। তো সঠিক অ্যান্সার হচ্ছে দ্য ডিভাইন কমেডি গ্রন্থটি যিনি রচনা করেন তার নাম হচ্ছে দান্তে। এরপর 60 নম্বর রয়েছে সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক আখ্যা কে দিয়েছিলেন? অপশানে দেওয়া রয়েছে এ গান্ধীজি, বি জওয়াহরলাল নেহরু, সি সুকুমার রায় এবং ডি রবীন্দ্রনাথ ঠাকুর। তো সুভাষচন্দ্র বসুকে যিনি দেশনায়ক আখ্যা দিয়েছিলেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর নিচে চলে আসবে 61 নম্বর। বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা কে দিয়েছিলেন? ও অপশান এ রয়েছে ব্রহ্মবান্ধব উপপাধ্যায়, বি নম্বর নজরুল ইসলাম, সি নম্বর কবি জয় গোস্বামী এবং ডি নম্বর লালন ফকির। তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে ব্রহ্মবান্ধব উপপাধ্যায়, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যা দিয়েছিলেন। পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? এ নম্বর রয়েছে ভুটান, বি নম্বর ভ্যাটিকান সিটি, 3 নম্বর তুরস্ক এবং ডি নম্বর লেবানন। সঠিক অ্যান্সার হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি, ঠিক আছে। এরপর 63 নম্বর রয়েছে চাঁদের পাহাড় উপন্যাসটি কে রচনা করেন? এ নম্বর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, বি নম্বর মধুসূদন দত্ত, সি নম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং ডি নম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যেটা সঠিক অ্যান্সার হচ্ছে চাঁদের পাহাড় উপন্যাসটি যিনি রচনা করেন তিনি হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপর 64 নম্বর যেটা রয়েছে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় কতটা নেয়? 8 মিনিট 20 সেকেন্ড, 8 মিনিট 10 সেকেন্ড, 8 মিনিট 30 সেকেন্ড না 8 মিনিট 40 সেকেন্ড। তো সঠিক অ্যান্সার হচ্ছে 8 মিনিট, অপশান নম্বর বি 8 মিনিট 10 সেকেন্ড, ঠিক আছে। 65 নম্বর রয়েছে সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কী হচ্ছে? সালোক সংশ্লেষ যে গাছের খাদ্য তৈরির সময় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজের যে অণুর যে অক্সিজেনের উৎস তার উৎস হলো এ নম্বর জল না কার্বন ডাইঅক্সাইড না বায়ুমণ্ডল না জলে দ্রবীভূত অক্সিজেন। সঠিক অ্যান্সার হচ্ছে জল, ঠিক আছে। সালোক সংশ্লেষের উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হচ্ছে জল। এরপর আমরা নিচে চলে আসবো 66 নম্বর। গ্লুকোজের সংকেত কী? তো গ্লুকোজের সংকেত C6H12O6, মানে কার্বন থাকবে 6 অণু, হাইড্রোজেন 12 অণু এবং অক্সিজেন রয়েছে 6 অণু, ঠিক আছে। এরপর চলে আসবো 67 নম্বর। অ্যান্টি কিটোজেনিক হরমোন হলো এ নম্বর অগ্নাশয়, বি নম্বর ডিম্বাশয়, সি নম্বর পিটুইটারি এবং ডি নম্বর থাইরয়েড। সঠিক অ্যান্সার হচ্ছে অগ্নাশয়। অ্যান্টি কিটোজেনিক হরমোন হচ্ছে অগ্নাশয়। 68 নম্বর রয়েছে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া কোথায় ঘটে? তো সালোক সংশ্লেষের যে আলোক বিক্রিয়া ঘটে সেটা হচ্ছে গ্রানায়, ঠিক আছে। এবং যেটা সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া হয়ে গেল গ্রানায় এবং যদি অন্ধকার দশা বা হয় তাহলে সেটা হবে স্ট্রোমায়, ঠিক আছে। এরপর নিচে চলে আসবো ACTH এর বেশিকরণে কোন রোগ হয়? তো ACTH এর বেশিকরণে কী রোগ হয়? সেটা হচ্ছে কুশিং রোগ, ঠিক আছে। ACTH এর বেশিকরণে কুশিং রোগ হয়। এরপর রয়েছে কোন প্রক্রিয়ার দ্বারা বায়ুমণ্ডল থেকে CO2 কার্বন ডাইঅক্সাইড অপসারিত হয়? তো ফার্স্ট যেটা রয়েছে সালোক সংশ্লেষ, বি নম্বর শ্বসন, সি নম্বর পুষ্টি এবং ডি নম্বর দহন। তো সঠিক অ্যান্সার হচ্ছে শ্বসন, ঠিক আছে। এরপর রয়েছে থাইরক্সিনের গঠনগত উপাদান কোনটি? এ নম্বর ক্যালসিয়াম, বি নম্বর আয়োডিন, সি নম্বর আয়রন এবং ডি নম্বর ম্যাগনেসিয়াম। সঠিক অ্যান্সার হবে যে থাইরক্সিনের গঠনগত উপাদান হচ্ছে আয়োডিন। এরপর রয়েছে 74 নম্বর। 74 নম্বরে লেখা রয়েছে একজন শিশুর সামাজিক বিকাশ বলতে কী বোঝায়? একজন শিশুর যে সামাজিক বিকাশ সেটা বলতে কী বোঝায়? এ নম্বর রয়েছে সমাজে একজন শিশুর বিকাশ, ঠিক আছে। দলের মধ্যে শিশুর সমন্বয় সাধন, আরেকটা রয়েছে ভালো সমাজে ভালো কাজ করা। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নম্বর বি দলের মধ্যে শিশুর সমন্বয় সাধন। 75 নম্বর রয়েছে শব্দ কোন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না? 1 নম্বর রয়েছে জল মাধ্যম, বি নম্বর কঠিন, সি নম্বর
কাঠ এবং ডি নম্বর শূন্য মাধ্যম। সঠিক অ্যান্সার হচ্ছে যে শব্দ কোন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না, সেটা হচ্ছে শূন্য মাধ্যম। পরিবেশের 3P সূত্র কোনটি? 1 নম্বর পাওয়ার প্রোডাকশন প্রাইম, বি নম্বর পপুলেশন প্রিন্সিপাল অফ পপুলেশন এবং সি নম্বর প্রিন্সিপাল অফ পলিউশন এবং ডি নম্বর পপুলেশন প্রপার্টি পলিউশন। তো 3P সূত্র কি হচ্ছে? পপুলেশন, প্রপার্টি এবং পলিউশন। এরপর নিচে চলে আসবো, লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? তো লোকসভার যিনি প্রথম মহিলা স্পিকার ছিলেন, অপশন এতে রয়েছে সুচেতা কৃপালিনী, বিতে রয়েছে সরোজিনী নাইডু, সিতে রয়েছে নির্মলা সীতারমন এবং ডিতে রয়েছে মীরা কুমারী। সঠিক অ্যান্সার হচ্ছে লোকসভার প্রথম মহিলা স্পিকার যিনি ছিলেন তার নাম হচ্ছে মীরা কুমারী। ঠিক আছে, এরপর নিচে চলে আসবো, ভানু সিং কার ছদ্মনাম? তো ভানু সিং হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। এরপর রয়েছে 79, পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র নিচের কোনটি? শিলামণ্ডল, বায়ুমণ্ডল, জীবমণ্ডল না বায়ুমণ্ডল? তো পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হচ্ছে জীবমণ্ডল। ঠিক আছে, 80 নম্বর, নিম্নলিখিত কোন পদার্থটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে ব্যবহৃত হয়? এর জার্মেনিয়াম, বি সিলিকন, সি টাংস্টেন এবং ডি তামা। তো সঠিক অ্যান্সার হচ্ছে টাংস্টেন। ঠিক আছে, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে ব্যবহৃত হয় টাংস্টেন। ঠিক আছে, 81 নম্বর, ছৌ নৃত্য কোন জেলায় দেখা যায়? এ নম্বর বীরভূম, বি নম্বর পুরুলিয়া, সি নম্বর মেদিনীপুর, ডি নম্বর বর্ধমান। তো ছৌ নৃত্য দেখা যায় পুরুলিয়া জেলাতে। ঠিক আছে, নীল লোহিত কার ছদ্মনাম? 1 নম্বর নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো নীল লোহিত যার ছদ্মনাম তিনি হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, এরপর নিচে চলে আসবো, 83 নম্বর, IBM এর পুরো নাম কি? ফার্স্ট এ নম্বর রয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন, বি নম্বর রয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট এবং সি নম্বর রয়েছে ইন্টারন্যাশনাল ব্যালিস্টিক মিসাইল, ডি নম্বর ইন্টেল বিজনেস মেশিন। তো IBM এর ফুল ফর্ম যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। ঠিক আছে, এরপর 84 নম্বর যেটা রয়েছে, কবি জয়দেব গীতগোবিন্দ কাব্যটি রচনা করেন কোন ভাষায়? বাংলা ভাষায়, সংস্কৃত ভাষায়, হিব্রু ভাষায়, ফার্সি ভাষায়? তো কবি জয়দেব গীতগোবিন্দ কাব্যটি রচনা করেছিলেন সংস্কৃত ভাষায়। এরপর নিচে চলে আসবো, 85 নম্বর, রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে? 1 নম্বর নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র না মহাকর্ষীয় সূত্র? তো বলছে রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে? তো নিউটনের তৃতীয় গতিসূত্র। তো নিউটনের যে তৃতীয় গতিসূত্র ছিল সেটা কি ছিল? সেটা ছিল প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক আছে, এরপর কোন মেঘে সর্বাধিক বৃষ্টিপাত হয়? যেটা কিউমুলোনিম্বাস, সিরুকিউলাস এবং মেগাস। তো যে মেঘে বেশি বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস। ঠিক আছে, এরপর 87 নম্বর রয়েছে, বাংলা সাহিত্য জগতে কালকুট নামে কে পরিচিত? এ নম্বর রয়েছে অমিতাভ চৌধুরী, বি নম্বর প্রফুল্ল লাহিড়ী, 3 নম্বর রয়েছে সমরেশ বসু এবং ডি নম্বর সুনীল গঙ্গোপাধ্যায়। তো বাংলা সাহিত্যের জগতে কালকুট নামে পরিচিত সমরেশ বসু। ঠিক আছে, এরপর রয়েছে GPS এর পুরো নাম কি? গ্লোবাল পজিশন সিস্টেম, পয়েন্টিং সিস্টেম এবং সি নম্বর গ্লোবাল পপুলেশন সিস্টেম এবং ডি নম্বর গ্লোবাল পপুলেশন সিস্টেম। সঠিক অ্যান্সার GPS গ্লোবাল পজিশন সিস্টেম। ঠিক আছে, এরপর রয়েছে 89, বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তরের নাম কি? যেখানে অপশন রয়েছে স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার। তো বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তরের নাম ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, এরপর রয়েছে 90 নাম্বার, যে বায়ুমণ্ডলের সব থেকে উপরের স্তরের নাম কি? যেখানে অপশন রয়েছে স্ট্রেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। সঠিক অ্যান্সার হচ্ছে এক্সোস্ফিয়ার। ঠিক আছে, বায়ুমণ্ডল সব থেকে উপরের স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। এরপর রয়েছে 91, যে বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপুড়ে ছাই হয়? 1 নম্বর রয়েছে স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। তো বায়ুমণ্ডল যে স্তরে উল্কাপুড়ে ছাই হয় সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। ঠিক আছে, এই যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে সেটা মনে রাখার সঠিক অ্যান্সার হচ্ছে টেক, সাম, মিল্ক, ইন, এক্সাম। যেখানে টেক বলতে ট্রপোস্ফিয়ার, সাম বলতে স্ট্রেটোস্ফিয়ার, মিল্ক বলতে মেসোস্ফিয়ার, ইন বলে আয়নোস্ফিয়ার এবং এক্সাম বলতে
এক্সাম বলতে বোঝায় এক্সোস্ফিয়ার, ঠিক আছে, এটা মনে রাখলেই হয়ে যাবে। টেক সাম মিল্ক ইন এক্সাম, ঠিক আছে। এরপর নিচে চলে আসবো যে কোন উৎসেচকটি কেবলমাত্র উদ্ভিদ দেহেই পাওয়া যায়, যেখানে অপশান রয়েছে মল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ এবং ইনভার্টেজ। তো উদ্ভিদ দেহ পাওয়া যায় ইনভার্টেজ, ঠিক আছে। 93 নম্বর, কোন মহিলা ফুটবল প্রথম অর্জুন পুরস্কার পান, সেখানে অপশান রয়েছে শান্তি মল্লিক, কুন্তলা চৌধুরী, লীলা চৌধুরী এবং কুন্তলা মল্লিক। সঠিক অ্যান্সার হবে শান্তি মল্লিক, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের যে লাস্ট মিনিট সাজেশন এবং ম্যারাথন ইম্পর্টেন্ট আইসিডিএসের আপকামিং যে রিক্রুটমেন্ট, যেটা আইসিডিএস কর্মী এবং হেল্পার পদের জন্য, তার জন্য লাস্ট মিনিট সাজেশন এবং ম্যারাথন খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে 100টি কোশ্চানের যে ম্যারাথন সে বিষয়ে আলোচনা করলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসব, সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।